ওকে। জামাত গতকালকে থেকে আজ পর্যন্ত যা কিছু প্রতিক্রিয়া দিচ্ছে ইউনূসের বক্তব্য প্রসঙ্গে, সেটা মূল সমস্যা হলো জামাতের মানে এভাবে যদি বলি, জামাতের মতিগতি খুব স্পষ্ট না। যেমন সব জায়গায় সে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। যেমন বলছে যে, "আপনি কেন জাতীয় সংসদ ইলেকশন আর গণভোট একসাথে দিলেন? এটাকে আপনার বদলানোর আহ্বান জানাচ্ছি।" এই যে আহ্বান, কথা খেয়াল করে দেখেন। সো ভেরি সফট, পিঠে হাত বুলাই কথা বলা। এটা একটা পলিটিক্যাল পার্টি কারো কাছে ডিমান্ড করছে। ডিমান্ডের ল্যাঙ্গুয়েজ তো এরকম হয় না। আহ্বান জানানো মানে ইট ইস ভেরি সফট ল্যাঙ্গুয়েজ। সফট ল্যাঙ্গুয়েজে উনি আহ্বান জানাচ্ছে। কেবলমাত্র ওই কেন একসাথে একই দিনে গণভোট আর ইলেকশন করলেন, কারণ এর প্রস্তাব দিলেন, সেইটার জন্য উনারা খালি এটুকু বলছেন যে, "আমরা নিন্দা জানাই এই সিদ্ধান্তটা।" আচ্ছা, আজকে আজকে ছিল ওদের ফরমাল এটা নিয়ে রিঅ্যাকশনটা। এই রিঅ্যাকশনটা একটু বেশ একটু কড়া ঠিক বলা ভুল হবে। ল্যাঙ্গুয়েজ ওই একই সফট টোনে কথা বলা। যেমন ধরেন বলছে যে ৩ উপদেষ্টা আচ্ছা ১ম এ বলতেছে সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে। মানে বিএনপিকে মিন করছে এটা বোঝা যাচ্ছে। সো সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে। কড়া অভিযোগ। কিন্তু প্রেজেন্টেশনটা খুব সফট। এরপরে আরেকটা শব্দ আছে, আরেকটা প্রসঙ্গ আছে। ৩ উপদেষ্টা। ইউনূসের ৩ উপদেষ্টা হচ্ছে তারা এটা আবার সেই ইয়ের মতন আনু মোহাম্মদের মতন হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। সো তারও সেই অভিযোগ যে এই ৩ উপদেষ্টা ইউনূসকে ভুল বুঝাইছে। এই ভুল বোঝানোর জন্য এরকমটা হইছে। তাই সে বলতেছে, যে কারণে বিগত ১৫ বছর মানুষের ভোট দিতে পারে নাই। একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা। মানে হলো ৩ বছর ইলেকশনের সময় তো এটা হলো যে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে হিসাব হয়েছে। মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই। ইলেকশনের কমিশনার গুলাকে টাকা খাওয়ায় বসাইছে। এই সবগুলো হয়েছে ফলে কারচুপিমূলক একটা ভোট জাস্ট দেখানোর সময় রেজাল্টও আগে ঘরে তৈরি করে রাখা হয়েছে। যে বিরোধী দল তাকেও বানাননি একটা বিরোধী দল। বিএনপি যেন পার্টিসিপেট করতে না পারে ইলেকশনে তার সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে। উনি সেটার দিকে মিল করে বলতেছেন অ্যারেঞ্জড ইলেকশন হবে কিনা। অর্থাৎ আরেকটি সে ধরনের নির্বাচনের মহড়া চলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এ সরকারের অধীনেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করে। খুব কড়া অভিযোগ আকারে খুব কড়া, প্রেজেন্টেশন খুব সফট। আর সবচেয়ে পুরনো যে অভিযোগটা জামাত ইসলামের রয়ে গেছে যে তারা ভোটের সময় একটা লেভেল প্লেইং ফিল্ড চায়। লেভেল প্লেইং ফিল্ড মানে বিএনপির যা সুবিধা থাকবে আমাদেরও তাই সুবিধা দিতে হবে। মানে বিএনপি যেন ইউনূসের ফেভার না পায়, তাদের মধ্যে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং এর যেন না থাকে, তাহলে তো আর আমরা কোনো ভোট পাবো না। এই কারণে সে বারে এই কথাটা বলতে চেয়েছে। সবসময় এই শব্দটা এভাবে উচ্চারণ করেছে, লেভেল প্লেইং ফিল্ডটা হতে হবে এটার নিশ্চয়তা সে চাচ্ছে। সময় এমনও মনে হয়েছে তার যত দাবি আছে, সব দাবি একদিকে আর আরেকটা দাবি হলো এই লেভেল প্লেইং ফিল্ড। দেখে মনে হয়েছে সে লেভেল প্লেইং ফিল্ডটা পেলে বাকি সব শর্ত ফালায় দিয়ে ইলেকশনের দিকে দৌড় দিবে। জামাতের অবস্থাটা এরকম মনে হচ্ছে সমস্যা। ওকে। সার কথা হচ্ছে তাহলে হিসাবটা হলো যে উনি গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একসাথে করাটাকে ঠিক মনে করছেন না। কিন্তু সফটলি বলছে এবং সেটাকে আবার খুব সফটলি নিন্দা করলাম বা এটা থেকে সরে আসার আহ্বান জানালাম আমরা ইউনূসকে এরকম একটা ভাষ্য আছে। ওকে। সেই সব মিলে ১৬ তারিখে ৮ দলের শীর্ষ আচ্ছা এখানে আরেকটা মোচড় আছে খুব সাংঘাতিক। এর আগে ওরা বলে রেখেছিল, ঘোষণাও করে দিয়েছিল গত পরশুদিন। পরশুদিনের যে বক্তৃতাটা ছিল, ওদের পাবলিক মিটিং ছিল। ওরা তো এখন ৮ দলীয় জোট করে এটা বিরোধিতা করতেছে। পুরা পল্টন ঘিরে ফেলেছিল বলতে গেলে পল্টনে কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ ছিল না। পল্টনের ৪ মাথার কোনো দিক থেকে কোনো গাড়ি ঘোড়া ঢোকার সুযোগ ছিল না। ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন তাদের সভাপতি শফিক সাহেব খুবই কড়া স্বরে বলেছিলেন যে কোনোভাবেই গণভোট আর সংসদ একসাথে করতে দেওয়া হবে না। কোনোভাবে মেনে নেওয়া হবে না। এত জোরে সোরে উনি সে কথা বলেছিলেন। সেই সাথে ওই মিটিং থেকে আরেকটা খুব কড়া নোটিশ ছিল যে ১৬ তারিখ থেকে
অর্থাৎ আজকে 14 তারিখ, 15, 16, 16 তারিখ থেকে ওরা ইউনূসের অফিস ঘেরাও দিয়ে বসে থাকবে যতক্ষণ দাবি আদায় না হবে। এত কড়া কথা বলছেন। সেইটারই একটা কারেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকের কারেকশনে সে বলতেছে যে যমুনার সামনে তাদের কোনো কর্মসূচি নাকি ঘোষণা করা হয়নি এখন, বাট এটা নিয়ে এখন আলোচনা হবে। এটা আমরা ঠিক করব কি করা যায়। অর্থাৎ ইজ এ ব্যাক গিয়ার, অর্থাৎ একটা কম্প্রোমাইজিং, অর্থাৎ একটা ইউনূস সাহেবের সাথে আলাপ আলোচনা করার একটা সুযোগ, একটা স্পেস তারা রেখে দিতে যাচ্ছে। এটা হচ্ছে আজকের পিছু হটা তাদের। আবার বলতে হচ্ছে ইউনূস সাহেব, নোবেল যে ইউনূস সাহেব, তিনি নিশ্চয়ই কারো কাছে মাথা নত না করবেন না, এটা তাদের আশা বিশ্বাস ছিল। জনগণের আকাঙ্ক্ষার প্রতি অটল থেকে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কিন্তু সরকারের নিযুক্ত কমিশন সুপারিশেই পুরোপুরি গ্রহণ করেন। অর্থাৎ আলিদিয়াস সাহেব যে সুপারিশ দিয়েছিল সেটাই গ্রহণ করেন নাই। তারা একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গাটা একটু করা শব্দটা, ভাষ্যটা। এতে জাতির জনগণ বা দুটো একসঙ্গে বলা করার মানে হয় না, জনগণ অনেক হতাশ হয়েছে, এটা বলতে যাচ্ছে ওরা। এনিওয়ে, আরেকটা বল পয়েন্ট তুলছে ওরা, গণভোটকে যে 4টা পয়েন্ট বানানো হয়েছে, এখন একটা মানুষ যদি হয়ে যায় ওর 2টা পর্যন্ত সে হ্যাঁ দিতে চায়, বাকি 2টাতে না দিতে চায়, তাহলে কি হবে? হ্যাঁ, এই প্রবলেম আছে তো আসলে। এটাকে ভাইঙ্গা 4টা পয়েন্ট বানানো হয়েছে। তার মানে হ্যাঁ বললে 4টা পয়েন্টে হ্যাঁ বলতে হবে, না বললে 4টা পয়েন্টে না বলতে হবে। এই হচ্ছে এখনকার বাস্তবতা। কিন্তু একটা মানুষ তো হতে পারে এরকম যে কেউ 2টোতে হ্যাঁ দিয়ে আর 2টোতে না দিতে চাচ্ছে, বা 3টাতে না দিয়ে একটা না দিতে চাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? এই প্রবলেমটা আছে প্র্যাকটিক্যালি। এখন সেইটাই সে তুলে ধরে যাচ্ছে। আর সে বলছে যে সালাউদ্দিনদেরকে মানে বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য নোট অফ ডিসেন্টের বিষয়টাকে এইভাবে নয়ছয় করানো হয়েছে। মানে এটাও পাল্টা জামায়াতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সবগুলো কথারই এক কথা, যে ভাষ্য খুব সফট, যেন বা কোনোভাবে চাচ্ছে না যে ইউনূস সাহেবের সাথে ওদের কথা বলার সুযোগটা শেষ হয়ে নষ্ট হয়ে যায়। এটা থেকেই সন্দেহ হচ্ছে মানুষের যে তাহলে কি আবার শেষ মুহূর্তে আবার বলবে যে না আমরা ইলেকশন করব। এটা একটা বড় সম্ভাবনা, মানুষের সন্দেহ থেকেই যাচ্ছে। সো হচ্ছে জামাতের রিয়াকশন করা, প্রসঙ্গগুলো পয়েন্টগুলো স্ট্রং, কিন্তু প্রেজেন্টেশন ভেরি সফট। এই হলো জামাতের রিয়াকশন। আর আগে যেরকম বলেছিল 16 তারিখ থেকে একদম বসে যাব আমরা, যতক্ষণ ইউনূস সাহেব তাদের দাবি না মানবে ততক্ষণ সরবে না। সেখান থেকে সরে এসে বলছে এটা আবার ভেবে আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে যে 16 তারিখের আসল প্রোগ্রামটা কি হবে। থ্যাংক ইউ।